সো হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিভয়। আজকের এই ভিডিওতে অনেক কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কীভাবে ফিবোনাচি পিভট পয়েন্ট তোমরা চ্যাটের মধ্যে সেট করবে এবং কীভাবে EMA 200 তোমাদের ট্রেডিং লাইফকে খুবই সহজ করে তুলবে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমাদের ট্রেডিং লাইফটা এত সহজ হয়ে উঠবে তোমরা কল্পনা করতে পারবে না। সো আই রিকমেন্ড অল অফ ইউ কি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ঠিক আছে, সো তাহলে চলো আমরা এই ভিডিওটা শুরু করছি। ভিডিও যে টপিকটা ছিল আমাদের প্রথম টপিকটা কি, যে পিভট পয়েন্ট ফিবোনাচি। ঠিক আছে, দেখো আমি আমার চ্যাটের মধ্যে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে দেখো এখানে R1 R2 R3 লেখা আছে এবং এখানে P লেখা আছে, যেটা মানে হচ্ছে পিভট, এবং এখানে S1 S2 এবং S3 লেখা আছে। ঠিক আছে, S1 S2 S3 এটা হচ্ছে সাপোর্ট 1, এটা হচ্ছে সাপোর্ট 2, এটা হচ্ছে সাপোর্ট 3। আর পিভট মানে হচ্ছে তোমার যেটা পিভট একটা মেন আমাদের রোল প্লে করবে সেটা তোমরা আগে জানতে পারবে। এবং R1 মানে হচ্ছে রেজিস্ট্যান্স 1, R2 মানে হচ্ছে রেজিস্ট্যান্স 2 এবং R3 মানে হচ্ছে রেজিস্ট্যান্স 3। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে কিভাবে আমরা ফিবোনাচি পিভট পয়েন্টকে আমরা ডেইলি ট্রেডিং লাইফে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, সো দেখো মার্কেট যখনই ওপেন হয়েছে, মার্কেট ওপেন হওয়ার পরই দেখো এখানে একটা কীরকম একটা হ্যামার তৈরি হয়েছে। ঠিক আছে, একটা কথা সবসময় মনে রাখবে, যখনই রেজিস্ট্যান্স 1-এর উপরে কোনো ক্যান্ডেল থাকবে তখন আমাদের যে স্টপ এন্ট্রি হবে, সেই যে সেকেন্ড নাম্বার বা থার্ড নাম্বার যে ক্যান্ডেলটা থাকুক না কেন, কোনো ক্যান্ডেল যদি আমাদের রেজিস্ট্যান্স 1-এ ক্লোজ হয় তাহলে আমাদের স্টপ লস হবে তোমার রেজিস্ট্যান্স 1টা। ঠিক আছে, এবং তোমার যে ফার্স্ট টার্গেটটা হবে রেজিস্ট্যান্স 2টা। ঠিক আছে, এবার রেজিস্ট্যান্স 2টাও যদি তোমার ক্লোজ করে দেয় তাহলে আমাদের যে সেকেন্ড টার্গেট হবে সেটা কি, সেকেন্ড টার্গেট হবে আমাদের রেজিস্ট্যান্স 3টা। ঠিক আছে, এই তিনটে তোমরা এই দুটো জিনিসকে একটু খেয়াল করে রাখবে যে কি, যখন যদি কোনো আমার ক্যান্ডেল যদি রেজিস্ট্যান্স 1-এর উপরে ক্লোজ করে তাহলে আমাদের যে সেকেন্ড ক্যান্ডেলে এন্ট্রি হবে, স্টপ লস হবে কোথায়, স্টপ লস হবে আমাদের একদম যে রেজিস্ট্যান্স 1-এ, এবং আমাদের ফার্স্ট টার্গেট হবে R2 রেজিস্ট্যান্স 2-তে, এবং আমাদের সেকেন্ড নাম্বার টার্গেট হবে R3-তে। ঠিক আছে, সো এবং এই R3-কে যদি ক্লোজ করে দেয় কোনো একটা ক্যান্ডেল তাহলে তোমরা সেটা একবার পিভট পয়েন্টের মধ্যে ওপেন ইন্টারেস্ট এবং ভলিউমটা দেখে নেবে যে কতটা পর্যন্ত যেতে পারে বা কতটা পর্যন্ত রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তোমার যেমন দেখো এখানে তোমার রেজিস্ট্যান্স 3 ক্লোজ করে দিয়েছে, তোমার এন্ট্রি পয়েন্ট যদি এখানে হয় তাহলে তোমাদের কত পয়েন্টটা তুমি এক্সপেক্ট করতে পারো একটা, এখানে তোমার যদি এন্ট্রি হয় তাহলে দেখো তুমি এখানে ইজিলি 100 পয়েন্ট পেয়ে যাচ্ছ। তাহলে সবসময় খেয়াল রাখবে যদি রেজিস্ট্যান্স 3টা যদি ক্লোজ করে দেয় কোনো ক্যান্ডেল তাহলে মিনিমাম তুমি যদি 100 পয়েন্ট পেয়ে যাও তাহলে 100 পয়েন্ট বুক করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, বেশি গ্রিড করবে না, বাট তুমি যদি অপশন চেনের মধ্যে ওয়াই ডাটা যদি তুমি দেখতে পারো ভালো করে তাহলে তুমি এখানে তোমার যে স্টপ লসটা ট্রেল করতে পারবা এবং আস্তে আস্তে তোমার যে স্টপ লস ট্রেল করে তুমি সেই পজিশনটাকে হোল্ড করতে পারবা। ঠিক আছে, এটা হলো তোমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে। সেম জিনিস ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও তাই। যদি কোনো একটা ক্যান্ডেল যদি নিচ থেকে যদি কোনো একটা ক্যান্ডেল যদি ওপর থেকে তোমার ডাউন ট্রেন্ডে আসে এবং একটা রেড ক্যান্ডেল তোমার রেজিস্ট্যান্স থেকে ক্লোজ করলো, ঠিক আছে, তোমার এন্ট্রি কোথায় হবে, এন্ট্রি হবে তোমার একদম সেকেন্ড ক্যান্ডেলে। ঠিক আছে, এন্ট্রি হবে তোমার সেকেন্ড ক্যান্ডেলে, তোমার স্টপ লস হবে একদম R3-তে, এবং তোমার যে ফার্স্ট টার্গেট হবে কোথায়, ফার্স্ট টার্গেট হবে R2-তে। ওকে, এটা ফার্স্ট টার্গেট। এবং যদি ফার্স্ট টার্গেট যদি ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, ঠিক আছে, তাহলে তোমার যে স্টপ লস হবে কোথায়, স্টপ লস হবে তোমার R2-তে। ঠিক আছে, এবং তোমার তোমার যদি কোনো ক্যান্ডেল রেড ক্যান্ডেল যদি তোমার R2-কে ক্লোজ করে দেয় তাহলে তোমার যে স্টপ লস হবে R2-তে এবং তোমার টার্গেট হবে R1-এ। ঠিক আছে, যেহেতু এখানে দেখো তোমার ফার্স্ট টার্গেট তো হিট হয়ে গেছে, সো আর একটা যে ক্যান্ডেল আমাদের কি হয়েছে, ক্লোজ করেছে এখানে, বাট এটা ফলস ক্লোজ করেছে, সো এখানে আমার স্টপ লস হিট হয়ে গেছে। সো কিছু জিনিস কিছু ক্ষেত্রে স্টপ লস হিট হবে, সেটাকে তোমরা ব্যাক টেস্ট করার পরে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সো সিমিলারলি কেসের ক্ষেত্রেও এখানে দেখো আবার তোমার একটা এন্ট্রি পয়েন্ট এখানে হয়েছে, তুমি যদি ওয়াই ভালো করে দেখতে পারো তাহলে এখানে একটা এন্ট্রি পয়েন্ট হবে, কারণ তোমার কি দেখো আমার ক্যান্ডেল কোথায় ক্লোজ হয়েছে, R2-র ওপর ক্লোজ হয়েছে, তো আমার এন্ট্রি হবে এখানে, এবং আমার যে স্টপ লসটা কোথায় হবে R2-তে এবং টার্গেট হবে R3-তে। ঠিক আছে, সো তুমি আরও দেখো, তুমি এখানে দেখো তোমার মার্কেট দেখো ক্লোজ কোথায় করেছে, ক্লোজ দেখো পিভট পয়েন্টের ওপরে মার্কেট ক্লোজ করছে। ঠিক আছে, সো তোমার একটা তোমার এন্ট্রি পয়েন্ট
তুমি এই ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি নিতে পারো, এই ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি নিয়ে তোমার স্টপ লস কোথায় হবে, পিভট পয়েন্টে। কোনো একটা ক্যান্ডেল যদি তোমার পিভট পয়েন্টের নিচে ক্লোজ করে তাহলে তোমার সেটা স্টপ লস হবে, ঠিক আছে। অ্যান্ড তোমার যে টার্গেটটা হবে, টার্গেটটা একটু তোমার R1, তুমি যদি মনে করো যে তুমি 100 বা 150 পয়েন্ট নিয়ে একদম নিজের টার্গেটকে বুক করতে চাও, তাহলে ইজিলি তুমি 100-150 পয়েন্ট বুক করতে পারো। বা তুমি যদি চাইছো যে তোমার যে পজিশনটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড বা তুমি লং টার্মের জন্য তুমি হোল্ড করে রাখবে, দেন তুমি সেটাকে 400-500 পয়েন্টের জন্য তুমি হোল্ড করতেই পারো। বা টার্গেটের জন্য, যেটা আমাদের ফার্স্ট টার্গেট R1, সেটা তুমি ওয়েট করতেই পারো। দেখো ঠিক সেমভাবে তোমার ফার্স্ট টার্গেট আমাদের হিট হয়ে গেছে, ওকে। অ্যান্ড এখান থেকে দেখো এই ক্যান্ডেল আমাদের ক্লোজ, দেখো প্রথম যে ক্যান্ডেলটা আমার হিট করেছে, হিট করার পরে দেখো যে সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজ করেছে কোথায়, আমার R1 এর নিচে। সো সেকেন্ড আমাদের এন্ট্রি হবে কোথায়, সেকেন্ড আমাদের থার্ড নাম্বার ক্যান্ডেল এন্ট্রি হবে, স্টপ লস হবে আমাদের R1 এ। অ্যান্ড টার্গেট তোমরা এক্সপেক্ট করতে পারো যে তোমরা রিস্ক রিওয়ার্ড এখানে মানতে পারো 1:2, 1:3, ঠিক আছে। বাট এখানে তোমার দেখো, এখানে তোমার স্টপ লস কত পয়েন্টের হচ্ছে, স্টপ লস অ্যাবাউট 50 পয়েন্টের হচ্ছে। তো তুমি এখানে 1:1 বা 1:2 এর একদম ইজি একটা টার্গেট পেয়ে যাবা বা রিস্ক রিওয়ার্ড পেয়ে যাবা, ঠিক আছে। সো তোমরা এই জিনিসটা বারবার ব্যাক টেস্ট করে দেখো, ঠিক আছে। ব্যাক টেস্ট করার পর তোমরা জিনিসটাকে খুব ভালোভাবে দেখতে পারবে। সো আর ব্যাপারটা হচ্ছে যে তোমরা এই যে রেসিস্ট্যান্স সাপোর্টটার মধ্যে কনফিউজ হয় না, ঠিক আছে। সাপোর্ট জোন তোমার 3টে সাপোর্ট জোন আছে। একটা সাপোর্ট জোন তোমার ব্রেক করলে সেকেন্ড সাপোর্ট জোন হবে তোমার সাপোর্ট করবে। দ্বিতীয় সাপোর্ট তোমার ব্রেক করলে তোমার সেকেন্ড যে 3 নম্বর সাপোর্ট 3, সেটা তোমাদেরকে সেটাকে ধরে রাখবে বা সেটা তোমার মেন সাপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা যে আমি তোমাদেরকে রেসিস্ট্যান্সের ক্ষেত্রে দেখালাম, সেটা তোমার সাপোর্টের ক্ষেত্রে সেম জিনিস, সিমিলার জিনিস হবে। দেখো এখানে মার্কেট দেখো টাচ করেছে, টাচ করার পর যে সেকেন্ড ক্যান্ডেলটা তোমার ক্লোজ করেছে সাপোর্ট টুর তোমার উপরে, ঠিক আছে। তোমার এন্ট্রি হবে তোমার সেকেন্ড নাম্বার ক্যান্ডেলে, ওকে। স্টপ লস হবে তোমার S2 নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ করলে সেটা হবে তোমার কি তোমার SL। এবং তোমার যে ফার্স্ট টার্গেট হবে কোথায়, ফার্স্ট টার্গেট হবে S1 এ, ঠিক আছে। এখান থেকে কত পয়েন্ট পেয়ে যাচ্ছ তুমি, এখানে প্রায় মিনিমাম 160 পয়েন্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড দেখো আনাদার থিংস, আবার একটা কোনো একটা ক্যান্ডেল সাপোর্ট টু থেকে টাচ করে সাপোর্ট 1 এর উপরে একটা ক্যান্ডেল ক্লোজ করেছে। সো আমাদের এন্ট্রি কী হবে, এন্ট্রি হবে তোমার সেকেন্ড নাম্বার, যেই ক্যান্ডেল ক্লোজ করার পর যে সেকেন্ড যে ক্যান্ডেলটা ফর্ম করবে সেটা হবে তোমাদের এন্ট্রি। অ্যান্ড তোমার স্টপ যে টার্গেট হবে তোমার এই যে পিভট পয়েন্টটা, এবং SL কোথায় হবে, SL হবে তোমার S1 এ, ওকে। তোমাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে বলতে চাই যে এই সমস্ত স্ট্র্যাটেজি না ব্যাক টেস্টের উপর নির্ভর করছে। তোমরা যত বেশি ব্যাক টেস্ট করবা তত বেশি স্ট্র্যাটেজিকে মাস্টার করবা, ঠিক আছে। যত বেশি ব্যাক টেস্ট করবা তত এই স্ট্র্যাটেজিকে মাস্টার করবা। এবং আমি বলছি, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা কোনো একটা স্ট্র্যাটেজিকে যদি মিনিমাম 1 থেকে 2 বছর ব্যাক টেস্ট করে দেখো, ঠিক আছে, ব্যাক টেস্ট প্লাস লাইভ মার্কেটেও তুমি যদি অ্যাপ্লাই করো, প্রায় এটা তুমি 5 মাস 6 মাস ধরে তুমি যদি এটাকে কন্টিনিউয়াসলি করতে থাকো সেম জিনিস, তাহলে দেখবে তোমরা যে একটা স্ট্র্যাটেজি তোমাদের মাস্টার করে ফেলবে এবং তোমাদের ট্রেডিং জার্নিটাকে খুবই ইজি টু অ্যাক্সেস হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। সো আমি বলবো তোমরা প্র্যাকটিস করে নিজেকে মানে নিজের মধ্যে এমন কনফিডেন্স বিল্ড করো যে হ্যাঁ আমার এখানে সেট আপ হচ্ছে, আমি এখানে এন্ট্রি নেবো, এখানে আমার স্টপ লস হিট হচ্ছে, আমি বেরিয়ে যাবো, এখানে আমি টার্গেট রাখবো, বাস। মানে একদম ডিসিপ্লিন ট্রেডার হয়ে যাবে, ঠিক আছে। সো মোরাল অফ দ্য স্টোরি আমি এটাই বলতে চাই, বা মোরাল অফ দ্য ভিডিও, যে তোমরা নিজের যে স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে শেয়ার করলাম, যে এই স্ট্র্যাটেজিটাকে যত পারবে ব্যাক টেস্ট করবে, ঠিক আছে। ব্যাক টেস্ট ছাড়া কিন্তু কখনো এন্ট্রি নেবে না। আমার ভিডিও দেখার পরে তুমি নেক্সট ডে অ্যাপ্লাই করতে যাবে বা তোমার SL হিট হয়ে যাবে, তারপরে এসে বলবে দাদা তুমি আমাদের কীরকম স্ট্র্যাটেজি শিখিয়েছো, এটা কাজ করছে না, তাহলে কিন্তু হবে না। আমি এই স্ট্র্যাটেজি আমি ইউজ করি, তুমি এটাকে ব্যাক টেস্ট করো 1 মাস 2 মাস 2 মাস 5 মাস, একদম ব্যাক টেস্ট 1 বছর 2 বছর করো, তারপরে তুমি লাইভে এসে তুমি ট্রেড করো। আমি বলে রাখছি যে 10টার মধ্যে তোমার 5 থেকে 6টা ট্রেড তোমার টার্গেট হিট হবে, এবং এমন থাকবে 3 থেকে 4টা SL হিট হবে, ঠিক আছে। বাট সেটা তুমি যদি বারে বারে তার সাথে তুমি EMA যোগ করে দাও, তুমি যদি তার সাথে ওপেন ইন্টারেস্ট যদি যোগ করে দাও, তাহলে তোমার যে অ্যাকুরেসিটা কী হবে, তোমার আস্তে আস্তে 80% 90% হয়ে যাবে। 100% অ্যাকুরেসি আমি বলছি না যে 100% অ্যাকুরেসিতে তুমি পৌঁছাতে পারবে, বা অবভিয়াসলি ইটস কাইন্ড অফ মুশকিল, কি এটা পুরো গেমটাই হচ্ছে প্রবাবিলিটি। সো 100% প্রবাবিলিটি অনেকটাই টাফ, ঠিক আছে। বাট তোমার নিজের প্রবাবিলিটি বাড়ো না, তোমার 50% ছিল সেখানে 60% বাড়বে, 60% ছিল 70% বাড়বে, 7% ছিল 80% বাড়বে। সো দ্যাট ইজ, সো ব্যাক টেস্ট করবো, ব্যাক টেস্ট করার পর তোমরা সেই জিনিসটাকে একটু ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। আর রইল যে কীভাবে এটা সেট করবে, দেখো আমি এটাকে হাঁটিয়ে দিচ্ছি পিওর ফিবোনাচিকে। এখানে তোমার
যেখানে তোমার যে কোনো তোমার চ্যাট থাকতে পারে, সেখানে তুমি সার্চ করবে যে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড, ঠিক আছে, সেটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর কী হবে, তোমার সেটিংয়ে যাবে। সেটিংয়ে যাওয়ার পর যে ইনপুটে যে ট্রেডিশনাল থাকবে, ট্রেডিশনালটাকে তোমার ক্লোজ করে সেটা কী করতে হবে, তোমাকে ফিবোনাচিতে আনতে হবে। ফিবোনাচিতে আনার পর এখানে অটো আছে, অটোটাকে তোমার কী করতে হবে, ডেলি করতে হবে। ওকে, এবং তোমার নাম্বারস অফ পিভট ব্যাক, তোমার এটাকে তুমি যদি ব্যাক টেস্ট করতে চাও, আমি বলবো সবাই এখানে 150 করে রাখবে, ঠিক আছে। 150 করে রাখলে তুমি মোটামুটি 150 দিনের যে পিভট পয়েন্ট তোমাকে শো করবে। ওকে, এখানে স্টাইলের পর কী করবে, স্টাইলের লেভেলের 12 করে দিলে 12। এবার এখানে তুমি নিজে কালার চুজ করবে। আমার যেমন আমি কোডি নিজের মতো করে নিয়েছি, সেটা আমার কমফোর্টের জন্য। তোমরা নিজের মতো কালার চুজ করে নেবে, ঠিক আছে। যেমন এটাকে এটাকে তুমি কি করতে পারো, যে লাইনগুলো আছে না, লাইনগুলোকে তুমি বোল্ড করতে পারো, ঠিক আছে। দেখো কতটা বোল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই লাইনটাকে তুমি বোল্ড করতে পারো, অ্যান্ড এটা তোমরা নিজের মতো করে নিও, ঠিক আছে। আমি তোমাদের জাস্ট একটা ডেমো হিসাবে দেখাচ্ছি। ওকে, বাট মেন থিংস ইজ তোমরা নিজে যেন ব্যাক টেস্ট অবশ্যই করো, ঠিক আছে। এবার এটাকে ওকে করে দাও। দেখো তোমার এই পিভট পয়েন্টের তোমার এটা সেট হয়ে গেল। ওকে, আর রইল EMA 200, ঠিক আছে। EMA 200টা খুবই একটা ভালো একটা ইন্ডিকেটার, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ একটা যেটাকে বলতে পারো। এবং মুভিং অ্যাভারেজ 200 মানে EMA 200টা এমন একটা ইন্ডিকেটার যেটা একটা লং টার্মে তোমাকে ইন্ডিকেট করে যে EMA 200-র উপরে মার্কেট থাকলে তুমি একটা কল সাইডে মানে এটা ভাবতে পারো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। EMA 200-র যদি 200-এর নিচে থাকে তাহলে তুমি এটা ভেবে চলতে পারো যে মার্কেট তোমার ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। সো তোমরা যদি EMA 200-এর একটা ডিটেলস ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও। তোমাদেরকে আমি নেক্সট ভিডিও যেটা বানাবো সেটা EMA 200, EMA 44, EMA 50, EMA 9, EMA 10-এর পুরো ডিটেলসে আমি তোমাদেরকে সেইটার সম্বন্ধে ভিডিও বানিয়ে ফেলবো, ঠিক আছে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে ট্রেড করবে। চলো দেখা হচ্ছে।